আসছে 10 দিনের বিশাল ছুটি। 2026 সালের ঈদের ক্যালেন্ডারে সরকারি চাকরিজীবীদের জন্য লটারি। আসসালামু আলাইকুম। আপনি কি 2026 সালের ঈদুল ফিতরের পরিকল্পনা এখনই শুরু করে দিয়েছেন? যদি আপনি একজন সরকারি চাকরিজীবী হন, তবে আপনার জন্য রয়েছে এক দারুণ সুসংবাদ। সামান্য একটু কৌশলী হলেই এবার ঈদে আপনি কাটাতে পারবেন টানা 10 দিনের বিশাল ছুটি। ভাবছেন কিভাবে? 2026 সালের ক্যালেন্ডার যেন এবার ছুটিপ্রিয়দের পক্ষেই কথা বলছে। সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে কিভাবে এই লম্বা ছুটি কাটাবেন তার পুরো ছক থাকছে আজকের ভিডিওতে। 2026 সালের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী 21শে মার্চ বা শনিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সেই হিসেবে ঈদের সরকারি ছুটি নির্ধারিত হয়েছে 19 মার্চ বৃহস্পতিবার থেকে 23 মার্চ সোমবার পর্যন্ত, টানা 5 দিন। কিন্তু এর ঠিক আগেই অর্থাৎ 17 মার্চ মঙ্গলবার রয়েছে শবে কদরের সরকারি ছুটি। এখন খেয়াল করুন, মাঝখানে 18 মার্চ বুধবার একটি দিন মাত্র অফিস খোলা। আপনি যদি বুদ্ধি করে এই 18 মার্চ বুধবার একদিনের নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিনের ছুটি আপনার হাতের মুঠোয়। তবে এখানেই শেষ নয়। যারা আরও লম্বা সময় পরিবারের সাথে কাটাতে চান, তাদের জন্য রয়েছে বোনাস সুযোগ। ঈদের ছুটি শেষ হচ্ছে 23 মার্চ সোমবার। ঠিক 2 দিন পরেই অর্থাৎ 26 মার্চ বৃহস্পতিবার হচ্ছে স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। আর 26 মার্চের পর 27 ও 28 মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি তো আছেই। অর্থাৎ আপনি যদি 24 এবং 25 মার্চ এই 2 দিন ম্যানেজ করতে পারেন, তবে 19 মার্চ থেকে শুরু করে 28 মার্চ পর্যন্ত টানা 10 দিনের এক মহাকাব্যিক ছুটি কাটাতে পারবেন। আর যদি এর সাথে 18 মার্চের ছুটিটাও যোগ করেন, তবে আপনার ছুটি শুরু হবে 17 মার্চ থেকে, যা চলবে 28 মার্চ পর্যন্ত। তো দেরি কেন? পরিবারকে সময় দিতে এখনই আপনার ছুটির ক্যালেন্ডারটি মিলিয়ে নিন। তবে মনে রাখবেন, ছুটি কাটানোর এই হিসাবটি চাঁদ দেখার উপর নির্ভরশীল। 2026 সালের এই রাজকীয় ছুটি আপনি কোথায় কাটানোর পরিকল্পনা করছেন? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার সহকর্মীদের সাথে। এমন সব দরকারি ও নির্ভুল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।